জয় গুরু। পরমপিতার দয়ায় নিশ্চিত আপনারা সকলেই ভালো আছেন। ভালো থাকার একমাত্র উপায়ই তো হলো শ্রী শ্রী ঠাকুরকে ধরে চলা, আচার্য পরম্পরাকে অনুসরণ করে চলা, আচার্য নির্দেশকে জীবনে পরিপালন করে চলাই হলো ভালো থাকার একমাত্র কি উপায়। গুরুর প্রতি ভক্তি, আচার্যদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভরসা যদি আমাদের না থাকে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না, আমরা সফল হব না। তিনি তাই পরিষ্কার করে বললেন যে কি তুমি কোটি কোটি টাকা ঠাকুরের চরণে ঢেলে দিতে পারো, সমুদ্র হিমাচল তুমি ভ্রমণ করতে পারো, তুমি তোমার সন্তানকে যদি ইষ্টমুখী করে না তোলো, তাহলে কিন্তু তোমার কিছুই হয়নি। অর্থাৎ তিনি পরিষ্কার বলছেন, ঠাকুরমুখী করাই হলো বা ছেলে মেয়েকে ঠাকুরমুখী করে তোলাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। তাই তিনি সত্যানুসরণ গ্রন্থে পরিষ্কার বলছেন যে কি কোনো কিছু পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগিলে কেহ তোমার নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা মানে দুঃখ। তাহলে ঠাকুরের প্রতি, আচার্যদেবের প্রতি যে আমাদের ভালোবাসা, সেই ভালোবাসাটা জন্মাতে গেলে প্রথমেই যজন, যাজন এবং ইষ্টভীতি সঠিকভাবে পরিপালন করা লাগে। যারা আমরা দীক্ষা নিয়ে চলছি, আমরা সঠিকভাবে যদি ইষ্টভীতি না দিই, প্রার্থনা না করি, গুরুজনদেরকে যদি প্রণাম না করি, আমার মধ্যে যে ঠাকুরের প্রতি যে অনুভব বা উপলব্ধি সেটা জাগবে না। তার ফলে আমার মুখ থেকে ঠাকুরের কথা বেরোবে না, যজন আসবে না, যাজন আমি করতে পারবো না। আর যাজন না করতে পারার ফলে আমার বন্ধুর সংখ্যা কমবে। নিষ্কাম প্রার্থনা কেউ আমার হয়ে করবে না। কীরকম? যে আমি যখন বিপদে পড়ব, তখন ঠাকুর বলছেন নিষ্কাম প্রার্থনা খুব জরুরি। কীরকম? ধরুন আপনার পারিবারিকভাবে আপনি খুব কষ্টে আছেন, দুঃখে আছেন, খুব রোগ জ্বালায় ভুগছে, কোনো না কোনো সমস্যা হয়েছে। ঠাকুরের কাছে আপনি মাথা ঘুরে মাথা ফাটিয়ে দিলেও আপনার প্রার্থনা মঞ্জুর করবেন না তিনি। এগুলোকে বলে সকাম প্রার্থনা। আমার চাকরি করে দাও, আমার সন্তানকে ভালো করে দাও, আমার মাকে ভালো করে দাও। এগুলো নিয়ে যদি চোখের জল আমরা ফেলতে থাকি, তাহলে আমার মা ভালো হবে না, আমার চাকরি পাওয়া হবে না, এবং কোনোভাবেই তিনি প্রশ্রয় দেবেন না, তিনি হাসবেন। নিজের জন্য বলতে হয়, যা ইচ্ছে প্রভু আমার মধ্যে যা করলে মঙ্গল হয় তুমি তাই করো। আমার মাকে মারলে যদি ভালো হয় তো তুমি তাই করো, বাঁচালে যদি ভালো হয় তুমি তাই করো। কিন্তু আমার বন্ধু যারা, মা যারা, যাদেরকে আমি যাজন করে ইষ্টমুখী করে তুলে তোলার চেষ্টা করেছি, তারা যদি বহু কষ্টে মন থেকে, হৃদয় থেকে ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে যদি বলে, ওই মানুষটার দুঃখ আমাদের সহ্য হচ্ছে না প্রভু, তুমি কেন এরকম করলে? এটা কি তুমি ঠিক করলে? তুমি ওই মানুষটার দুঃখ থেকে তুমি কি করো? তাকে রেহাই দাও। ওনার দুঃখ কষ্ট আমার সহ্য হচ্ছে না। এটা যদি আপামোর যাজনকারী মানুষ
ঠাকুরের কাছে প্রার্থনা করেন, এটাকে বলা হয় নিষ্কাম প্রার্থনা। আচার্যদেব তিনি এই নিষ্কাম প্রার্থনার কথা বলছেন। তাহলে ইষ্টবিধির মধ্য দিয়ে আমার ভালোবাসা বাড়বে। আমি যাকে ভালোবাসি তার ভরণ পোষণের দায়িত্ব আমি নেব। বিপদে পড়লে আমার যাজনকারী মানুষজন আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে। আমি যদি সকালে সন্ধে উঠে প্রার্থনা করি, গুরু প্রণাম করি, শ্রদ্ধা ভক্তির চাষ বাড়িতে হবে, আমাকে দেখে আমার সন্তানরা সেরকমভাবে তৈরি হবে। আর এই করতে করতে না আমার আচার্যের প্রতি, ঠাকুরের প্রতি ভালোবাসা ভক্তি বাড়বে। এবং এই আচার্য, ভগবান এবং ঠাকুর এনাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ভরসা, বিশ্বাস আসতে গেলে না সবার আগে মা বাবার প্রতি ভালোবাসা, প্রতিবেশীদের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, টান, শ্রদ্ধা একান্তভাবে প্রয়োজন। মা বাবার প্রতি যদি দায়িত্ব না থাকে তাহলে সেই ছেলে কোনোদিন ঈশ্বরের প্রতি ভক্তি বা শ্রদ্ধা, ভালোবাসা আসবে না। এটা প্র্যাকটিক্যাল। যে ছেলে বাবা মাকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না, সেই ছেলের কিন্তু কখনোই ঠাকুরের প্রতি ভালোবাসা গজিয়ে ওঠে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমরা যদি বাস্তবিকভাবে আমরা এগুলো বিচার বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা পরিষ্কারভাবেই এগুলো আমরা বাস্তবিক জীবনে এগুলো আমরা লক্ষ্য করতে পারবো। ঠাকুর বললেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই যেন ধর্ম তা। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। বাঁচতে নরে যা যা লাগে, তাই নিয়েই তো ধর্ম জাগে। ভাবতে পাচ্ছেন ধর্মকে ঠাকুর কত সুন্দর সহজ সরলীকরণ করে দেখাতে চাইলেন। তিনি পরিষ্কার করে বলছেন, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই তপের নন্দনা। পিতৃপ্রীতি চারিয়ে আনে সব দেবতার বন্দনা। পিতাই শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। ছেলের টান মায়ের প্রতি, মেয়ের টান বাপে। এমনতর ছেলে মেয়ে নষ্ট হয় না চাপে। মাতা পিতা শ্রেষ্ঠ জনে, শ্রদ্ধা ভক্তি যাই রাখো না। ইষ্টানুগ না হলে তা আসবে নাকো সংবর্ধনা। ব্যাপারগুলো আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। মাতা পিতা শ্রেষ্ঠ জনে, শ্রদ্ধা ভক্তি যাই রাখ না। ইষ্টানুগ না হলে তা আসবে নাকো সংবর্ধনা। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। ছেলের টান মায়ের প্রতি, মায়ের টান বাপে। এমনতর ছেলে মেয়ে নষ্ট হয় না চাপে। এই ধরনেরই ঠাকুরের জীবনে এমনই বেশ কিছু বর্ণনা আমি আপনাদের সামনে দেব যে কীভাবে ঠাকুর তার মাকে ভালোবাসতেন। তার আগে ঠাকুর রামকৃষ্ণদেব তার গ্রাম্য ভাষায় কথামৃত গ্রন্থে একটা ছোট্ট জিনিস বলে গেছেন, তুই বাম্মাকে খুব ভক্তি করবি, কিন্তু ঈশ্বরের পথে বাধা দিলে মানবি না। তুই বাম্মাকে খুব ভক্তি করবি, মানে যদি বাবা মা ঈশ্বরের পথে বাধা দেয় তাহলে মানবি না। খুব রোগ আনবি শালার বাপ,
গ্রাম্য বাংলায় এই কথাটাই বলেছেন। অনেককে বলতে শুনি যে ইনি ঠাকুরের মানুষ, তাহলে এত রাগ কেন, এত রেগে কেন কথা বলছেন? ঠাকুরের মানুষ তো শান্ত শিষ্টভাবে কথা বলবে। কিন্তু এই প্রশ্নের উত্তর রামকৃষ্ণদেব কি বলছেন? তুই বাপ মাকে খুব ভক্তি করবি, কিন্তু ঈশ্বরের পথে বাধা দিলে মানবি না, খুব রোগ আনবি শালার বাপ। মানে ঠাকুর ধরে চলছি, যদি কোনো বাবা মা আচার্যদেবের নির্দেশ না মানে, বা যারা আচার্যদেবকে ধরে না চলে, সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে তার কর্মটাকে আমি ঘৃণা করব এবং তার জন্য যা করা দরকার, যা রুখে দাঁড়ানো দরকার, সেটা একান্তভাবেই করব, বা আমাদের করা উচিত সকলের। আমরা রাগ অভিমান রাখব না, আমাদের তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা ভিতরে ভিতরে অটুট থাকবে। তাদের বিপদে আপদে আমরা অবশ্যই করে দেখব, কিন্তু তারা যদি আচার্য নির্দেশ পরিপালন না করে চলে, যেমনটা ঠিক, তারা যদি সঠিক সময়ে ঔষধ না খায়, তারা যদি সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ না করে, আমরা তাদের ভালোর জন্য যেমন রূঢ় হব, তেমনি ঠাকুরের ভালোবাসার প্রতি, আচার্যদেবের ভালোবাসার প্রতি তিনি যদি বাধার সৃষ্টি করে, তাহলে কিন্তু তিনি যদি আমার পিতামাতাও হয়, তাহলে সেই পিতামাতার ক্ষেত্রে কিন্তু আমাদের গর্জে ওঠা একান্ত প্রয়োজন বলেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তিনি পরিষ্কার করেই কি বলেছেন। ঠাকুরের জীবনে যে মায়ের প্রতি ভালোবাসা, সেটা আপনারা একটা উদাহরণের মাধ্যমে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুরের মাতা মনমোহিনী দেবী যতদিন জীবিত ছিলেন, ততদিন তার সকল কাজে কি আগ্রহ, কি ফুর্তি ও আনন্দ। মানে কার? ঠাকুরের। মানে মা যতদিন বেঁচে ছিলেন, তার জীবনে কত আনন্দ এবং কত আগ্রহ। একটা মানুষের জীবনে মা যে কত বড় জিনিস, সেটা না যতক্ষণ না সে হারায়, ততক্ষণ সে উপলব্ধি করতে পারে না। তার জীবনীতে আমরা পাই যে একদা বিদ্যালয় জীবনে পরীক্ষা দিতে যাওয়ার সময় গ্রামে তাদের বাড়িতে দেরি হয়ে যাওয়ায় তার মাতা খুব রেগে যান এবং তাকে বলেন, তুই আজ অঙ্ক পরীক্ষায় অঙ্ক ঠিক করতে পারবি না। অঙ্ক তার সব জানা থাকলেও তিনি অঙ্ক করবেন না, পাছে তার মা মিথ্যাবাদিনী হন। অবশ্যই তার এই মাতৃভক্তির কথা শুনে মাস্টারমশাই তার জন্য বিশেষ একটি অঙ্ক পরীক্ষার দিন ধার্য করেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের অল্প বয়সেই তার কানে মন্ত্র দিয়েছিলেন তার মা, তাই একদিক থেকে তিনিই তার গুরুমা। তাই মায়ের জন্য একদা জীবনে তিনি কত এনার্জি বা শক্তি পেতেন। মা যে তাকে অনেকখানি বড় বয়সেও যে কতখানি আদর করতেন, তাকে তিনি সানন্দে জানিয়েছেন ভক্তদের কাছে। এমন মা যখন তার চলে যান চিরকালের জন্য, তিনি একেবারেই ভেঙে পড়েন। মায়ের জন্য শুধু সেই মৃত্যু দিনই নয়, সারা জীবনব্যাপী শ্রী শ্রী ঠাকুরের হাহাকার, দীর্ঘশ্বাস ও কান্না। তেমন কান্নার কথা আর কোনো অবতার পুরুষদের মধ্যে আমরা শুনিনি। বুঝতে পারলেন পৃথিবীতে মা কী জিনিস, বাবা কী জিনিস। এগুলো যদি আমরা ঠাকুর ধরে না চলি, তাহলে না কি হবে জানেন? এরকম হবে, বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসব, আমরা বাবা মায়ের জন্যে
উপযুক্ত চিকিৎসা করাবো না, আমরা বাবা মাকে বৃদ্ধ বয়সে উপযুক্ত পরিষেবা দেব না, আমরা তারপরে যে শ্রাদ্ধ শান্তি হবে সেখানে আমরা প্রচুর টাকা খরচ করব, বহুজনকে আমন্ত্রণ জানাবো, এবং সেখানে যে খাওয়া দাওয়ার প্রিপারেশন নেব সেটা কিন্তু আমাদের কি, আমাদের টাকার যে আত্ম অহংকার সেটাকে আমরা কি বারে বারে ফুটিয়ে তোলার চেষ্টা করব। কারণ বহু মানুষ আসবে দূর থেকে, তাদের আপ্যায়নের জন্য এই ব্যবস্থা আমরা করতেই হবে আমাদের। কিন্তু ওই ধরনের আপ্যায়ন আমরা কোনোদিন মানব জীবনে হয়তো বাবা মা যখন বেঁচে ছিলেন তখন হয়তো করিনি। তাই এই বাবা মায়ের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি যদি সঠিক না হয় না, তাহলে কিন্তু কোনো ছেলেই ঠাকুরকে তো মানবেই না, আর কোনো ছেলেই আচার্য দেবকে মানবে না। এই আচার্য নির্দেশ পরিপালনে মানুষের জীবনে যে অনেক দুঃখ চলে যায় এটা কেউ অনুধাবন করতে পারেনি। অনেকে মানতে নারাজ, তিনি অন্তর্যামিনী, তিনি সব বুঝতে পারেন, এটা নাকি অনেককে বলতে শুনি, তিনি ওই রকম বলতে হয় তাই বলেন। তিনি আবার অন্তর্যামিনী, এটা কি করে হয়? অনেককে বলতে শুনি যে ঠাকুরের দয়া, এটা আবার কি করে হয়? এই সব ফালতু জিনিস, এগুলো অনেককে বলতে শুনি। তো বাস্তবিক একটা উদাহরণ, কলকাতার এক দম্পতি, তার একমাত্র মেয়ে, তাকে ডাক্তার পাত্রের সাথে বিবাহ সম্বন্ধ স্থাপন করে ঠাকুরের কাছে গিয়ে, আচার্যদেবের কাছে গিয়ে প্রার্থনা জানাচ্ছেন যে আমার বিয়ে নির্ধারণ করেছি, দাদা আপনি অনুমতি দেন। পাত্র চিকিৎসক, মধ্যবিত্ত পরিবারের একমাত্র মেয়ের যদি পাত্র চিকিৎসক হয় তাহলে সেটা কতটা লোভনীয় হয় বলুন তো। দাদা কিন্তু বারবার বললেন অমন পাত্রের সাথে কি বিয়ে না দিলেই নয়। একদিন, দুদিন, 3 দিন ঘুরছে দম্পতি, তারা বিয়ে দেবেই ওই ছেলেটার সাথে, আর আচার্যদেব নিষেধ করে চলেছেন ওই ছেলের সাথে কি বিয়ে না দিলেই নয়। তারপর 3 দিন 4 দিন ধরে বহু মনকষ্টে দম্পতি বারবার প্রার্থনা জানাচ্ছেন যে দাদা আমরা সব প্যান্ডেল করে দিয়েছি, এত কিছু করে দিয়েছি, মান সম্মান চলে যাবে। তখন আচার্যদেব বলছেন তাহলে এক কাজ করুন, বিয়ে যখন আপনারা দেবেনই বলে ঠিক করেছেন তা 3টে মাস পরে দেবেন। ওরা খুব খুশি হয়েছে, ওনারা কলকাতায় ফিরে এসছে, ঠিক আছে বিয়ে আমরা 3 মাস পিছিয়ে দিচ্ছি, বিয়ে তো আমার ওই ডাক্তারের সাথেই হবে। 1 মাস যেতে না যেতেই ওই ডাক্তার রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আপনারা কি বলবেন? দম্পতিদ্বয় আচার্যদেবের কাছে এসে কান্নাকাটি করছে, বলছে আপনি কতটা অন্তর্যামী যে আপনি আমার মেয়ের অকাল বৈধব্য বাঁচিয়ে দিলেন। আমরা না ঠাকুরকে অন্তর্যামী বিশ্বাস করি না, আচার্যদেবকে অন্তর্যামী বিশ্বাস করি না। আমরা ঠাকুরকে চোখে দেখিনি, শিশি বরদাকে আমাদের চোখে দেখা হয়নি। তাই আমাদের বর্তমান আচার্যদেব, অবিন্দা, এনাদেরকে দেখেই ঠাকুরের যে লীলা সেটা আমরা অনুভব করি। শুধু আমি নয়, পৃথিবীর কোটি কোটি মানুষ সেটা অনুভব করে চলে। যারা বলেন ঠাকুরের দয়া বলে কিছু নেই, তারা একবার ডক্টর হেমন্ত চক্রবর্তীর দুর্গাপুর মিশনের তার যে হার্ট অপারেশন, তিনি হার্টের ডক্টর, শিশুদের হার্টের ডক্টর, তার মুখের কথাটা শুনে নেবেন যে দুর্গাপুর মিশনে হার্ট অপারেশনের মাধ্যম দিয়ে একটা মৃত ছেলেকে কিভাবে শ্রী ঠাকুর তার দয়ায় বাঁচিয়ে দিয়েছিলেন। যেখানে মেডিকেল সায়েন্স ব্যর্থ হয় সেখানে শ্রী ঠাকুর কতবার
তার দয়া সামনে তুলে ধরেছেন। এটা শুধু হেমন্তবাবু নয়, এরকম হেমন্তবাবু বহু জায়গায় কি ছড়িয়ে রয়েছে। হেমন্তবাবু তিনি কনফিডেন্সের সাথে কথাটা বলছেন যে কি তিনি যখন অপারেশন টেবিলে বাচ্চাটাকে একেবারে